আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিভাবে ই পাসপোর্ট করতে হয় এবং ই পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, ই পাসপোর্ট করতে হলে আপনাকে সর্বপ্রথম অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। আগের মতো আর আপনি আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে যেয়ে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না। তো সর্বপ্রথম আপনি অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করলে সর্বপ্রথম যে আপনার আবেদন কপিটি আছে ওইটাই হচ্ছে আপনার সর্বপ্রথম কাগজ। এবং অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করার সময় এই আবেদন কপির সাথে সাথে আপনি আরও একটি কপি পাবেন, সেটা হলো সামারি কপি। তারপর পাসপোর্টের ফি যদি আপনি বিকাশ, নগদ, রকেট মূলত আপনি মোবাইল ব্যাংকের মাধ্যমে পরিশোধ করেন তাহলে আপনার পেমেন্টের রসিদ। আর যদি ফি আপনি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করেন তাহলে ব্যাংক জমাদানের রসিদ। তারপর আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে আপনার যে এনআইডি কার্ড মানে জাতীয় পরিচয়পত্র আছে ওই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে। আর যদি আপনার জাতীয় পরিচয়পত্র না থাকে তখন জন্ম নিবন্ধন সনদের যে অনলাইন কপি আছে ওই অনলাইন কপির মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন আছে কিনা এবং অনলাইন থাকলে ওই অনলাইন কপি আপনি কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনি ডাউনলোড করতে পারেন এ নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওর লিঙ্ক আপনি এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আবার অনেকে আছেন যাদের বয়স 18 বছরের বেশি কিন্তু এখনো আপনি এনআইডি কার্ড করেননি বা আপনার এনআইডি কার্ডটি আপনি এখনো পাননি, তারাও চাইলে আপনার এই জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপির মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। মূল কথা, আপনার যদি এনআইডি কার্ড না থাকে আপনি যে বয়সেরই হন না কেন আপনি চাইলে এই জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপির মাধ্যমে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তারপর লাগবে আপনার নাগরিক সনদপত্র বা চেয়ারম্যান সার্টিফিকেট বা কমিশনার সার্টিফিকেট। আপনার উপজেলা পরিষদ অথবা কমিশনার কার্যালয়ে যে আপনি নাগরিক সনদপত্রটি সংগ্রহ করে নেবেন। তারপর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার বিবাহের কাবিননামার ফটোকপি দিতে হবে। আর যদি আপনি বিবাহিত না হন তাহলে আপনার এটার প্রয়োজন হবে না। তারপর আপনার ঠিকানা প্রমাণ করার জন্য ইউটিলিটি বিলের একটি কাগজ বা কপি লাগবে। ইউটিলিটি বিল বলতে আপনার কারেন্ট বিল, গ্যাস বিল অথবা টেলিফোন বিল অথবা আপনার পানি বিলের যে কোনো একটি কাগজ দিলেই হবে। এই ইউটিলিটি বিলের কাগজ যে আপনার নিজের নামে হতে হবে তা কিন্তু নয়, আপনার বাসার যে কারো নামে হলে হবে। অথবা আপনি যদি ভাড়া বাসায় থাকেন তখন আপনার বাড়ির মালিকের নামের যে কোনো ইউটিলিটি বিলের একটি কাগজ দিলেই হবে। মূলত আপনার বর্তমান ঠিকানা যাচাই করার জন্যই এই ইউটিলিটি বিলের কাগজ প্রয়োজন হবে। ধরেন আপনার দেশের বাড়ি হচ্ছে চট্টগ্রাম, এখন আপনি চাকরির সুবাদে বা ব্যবসার কাজে ঢাকাতে থাকতেছেন। এখন আপনি ঢাকার ওইখানে যে কোনো আঞ্চলিক অফিসে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে যাচ্ছেন বা আবেদন করতেছেন। তো এখন যদি আপনি চট্টগ্রাম যে আপনার বাড়ির ঠিকানা আছে ওইখানের যদি কোনো ইউটিলিটি বিলের কাগজ দেন তাহলে কিন্তু হবে না। আপনি ঢাকার যেখানে আছেন মানে বর্তমানে আপনি যে অবস্থানে আছেন ওই বর্তমান ঠিকানা যাচাই করার জন্য আপনার ওই ঢাকার বা ওই এলাকার যে কোনো একটি ইউটিলিটি বিলের কাগজ আপনাকে জমা দিতে হবে। মূলত বর্তমান ঠিকানাটা যাচাই করার জন্যই আপনার এই কাগজটির প্রয়োজন হবে। তারপর লাগবে আপনার পেশার প্রমাণপত্র বা আইডি কার্ড। আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার জিও অথবা এনওসি লাগবে। জিও এবং এনওসি কোনটা কোন জায়গায় দিতে হয় এটা যারা সরকারি চাকরি করে তারা অবশ্যই জানেন। আর আপনি যদি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাহলে আপনার প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি দিতে হবে। আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি দিতে হবে। আর আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে মানে আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার ব্যবসার যে ট্রেড লাইসেন্স আছে ওই ট্রেড লাইসেন্সের ফটোকপি দিতে হবে। আর যদি আপনি বেকার হয়ে থাকেন তাহলে আপনার ইউনিয়ন পরিষদ বা কাউন্সিলর কর্তৃক আপনার বেকার সনদপত্র সংগ্রহ করে ওটা আপনাকে দাখিল করতে হবে। এখন আপনি যদি শিশু বা বাচ্চা যাদের বয়স একেবারে কম তাদের জন্য পাসপোর্ট করতে চান, এক্ষেত্রে তার পিতা মাতার উভয়ের এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এবং আপনার ওই শিশু বা বাচ্চার 3 ইয়ার সাইজের ছবি লাগবে। এবং এই ছবিটি অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে এবং ব্যাকগ্রাউন্ড কালার গ্রে কালারের হতে হবে। সো ভিউয়ার্স, এই সকল কাগজপত্রের মাধ্যমে আপনি পাসপোর্ট করতে পারেন। তো পাসপোর্টের জন্য আপনি অনলাইনে আবেদন করার পর আপনার আবেদন কপি সহকারে এবং উপরোক্ত আপনার যে সকল কাগজপত্র আছে ওই সকল কাগজপত্র নিয়ে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে আপনি জমা দিবেন। জমা দেওয়ার পর আপনার ছবি এবং চোখের আইরিশ এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেওয়ার পর আপনাকে একটি ডেলিভারি স্লিপ দিবে এবং পরবর্তীতে আবার ওই ডেলিভারি স্লিপটি নিয়ে আপনার ওই আঞ্চলিক পাসপোর্ট অফিসে গেলে তাদেরকে ডেলিভারি স্লিপটি দিলে আপনার পাসপোর্টটি আপনাকে দিয়ে দিবে। এবং এই ডেলিভারি স্লিপের মাধ্যমে আপনি ঘরে বসে আপনার স্মার্টফোনের মাধ্যমে আপনি চেক করতে পারবেন আপনার পাসপোর্টের স্ট্যাটাস কি বা আপনার পাসপোর্টটি তৈরি হয়েছে কিনা বা আপনি কবে পাবেন। কিভাবে ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্টের স্ট্যাটাস চেক করতে হয় এ নিয়েও আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। এছাড়া আপনার পাসপোর্ট করতে কত টাকা লাগে, মানে 48 পেজের যদি আপনি পাসপোর্ট করেন ওইটাতে কত টাকা খরচ হবে, 64 পেজ করলে কত টাকা খরচ হবে, রেগুলার ডেলিভারিতে নিলে কত খরচ হবে, এক্সপ্রেস ডেলিভারি বা সুপার এক্সপ্রেস ডেলিভারিতে নিলে কত টাকা খরচ হবে এ নিয়ে ডিটেলসে বিস্তারিতভাবে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো পাসপোর্ট সম্পর্কিত সকল ভিডিওর প্লেলিস্ট
এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, আপনারা চাইলে ওখান থেকে দেখতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।